আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আমরা শিখছিলাম হাউ টু এনলার্জ সেন্টেন্সেস। এই পর্বে আমরা আরও নতুন একটি স্ট্রাকচার নিয়ে হাজির হয়েছি। আসো দেখে নিই হাউ টু এনলার্জ সেন্টেন্সেস, কীভাবে সেন্টেন্স বড় করতে হয়। নতুন প্যাটার্ন আজকে উইদাউট প্লাস সামথিং, অর্থাৎ উইদাউটের পরে যে তথ্যটি আমি দিতে চাই, যে বিষয়টি আমি বলতে চাই, সে বিষয়টি উইদাউটের পরে লিখতে হবে। তারপর আরেকটি ক্লজ তৈরি করতে হবে। ক্লজ বলতে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন যাই হোক ইত্যাদি একটা থাকবে ক্লজ, তার মানে সেন্টেন্স। তাহলে উইদাউট প্লাস সামথিং, কিছু একটা আমরা বলবো উইদাউটের পরে, এরপরে আমরা ক্লজ তৈরি করে দেব। উইদাউট অর্থ ছাড়া বা ব্যতীত, অর্থাৎ কোনো কিছু ছাড়া বা কোনো কেউ ছাড়া বা ব্যতীত ইত্যাদি অর্থে আমরা উইদাউট ব্যবহার করে থাকি। আসো দেখি প্রথম স্ট্রাকচারটি কি বলছে। প্রথম স্ট্রাকচার বলছে উইদাউট প্লাস ভার্বিং। উইদাউটের পরে যদি প্রিন্সিপাল ভার্ব পেয়ে যাই তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেব, যে তথ্যটা দিতে চাই সেটা বসিয়ে দেব। তারপরে আরেকটি ক্লজ। দুই নম্বর বলছে উইদাউটের পরে নাউন বা প্রোনাউন বসতে পারে, আমাকে ছাড়া, তাকে ছাড়া, তুমি ছাড়া ইত্যাদি। তারপরে যেটা বলতে চাই সেটা বসিয়ে দিয়ে পরে আবার ক্লজ তৈরি করতে হবে। তিন নম্বর প্যাটার্ন বলছে উইদাউটের পরে বিং অথবা হ্যাভিং বসতে পারে, বসিয়ে দিতে পারি। এখানে হওয়া আর এখানে থাকা। হ্যাভ অর্থ থাকা, বিং অর্থ হওয়া। যেহেতু উইদাউট আছে, উইদাউটের পরের ভার্বগুলোর সঙ্গে আইএনজি বসে, এজন্য সবার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। উইদাউট প্লাস বিং অথবা হ্যাভিং ডট 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 আমরা যে তথ্য দিতে চাই সেটা, তারপর আবার ক্লজ তৈরি করতে হবে। আসো উদাহরণের মাধ্যমে প্যাটার্নগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। এক্সাম্পলস বলছে ওয়ান নাম্বার মানে এক নাম্বার এ নাম্বারের প্যাটার্নটা এখানে উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে। উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা ছাড়া ইউ ক্যানট প্রসপার ইন লাইফ, এটা একটা ক্লজ তৈরি করা হয়েছে। তুমি জীবনে উন্নতি করতে পারবে না। তো কি ছাড়া? উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া। তো উইদাউটের পরে ভার্ব আইএনজি যুক্ত করা হয়েছে। আমরা হার্ড বোঝাতে চেয়েছি যে কঠোরভাবে বা ব্যাপকভাবে, এটা বোঝানোর জন্য অতিরিক্ত তথ্য দেয়। তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যানট প্রসপার ইন লাইফ। আসলে টু নাম্বারে বি নাম্বারের প্যাটার্ন ইউজ করা হয়েছে। উইদাউট প্লাস নাউন বা প্রোনাউন প্লাস এক্সট্রা তথ্য। তো উইদাউট মাই হেল্প, আমার সাহায্য ছাড়া নাউন ব্যবহার করা আছে। উইদাউট মাই হেল্প মনির কুড নট পাস ইন দ্য এক্সাম, মনি পরীক্ষায় পাস করতে পারতো না, এটা আর একটা ক্লজ দেখানো হয়েছে। সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং এক্সটেনশন আছে। ওকে, তাহলে মনি কুড নট পাস ইন দ্য এক্সাম, পরীক্ষা পাস করতে পারতো না উইদাউট মাই হেল্প। ওকে, এখন একটা প্রশ্ন, অনেকেই বলবে যে এই অংশটুকু যদি শেষে দিই তাহলে হবে কিনা? জি হবে। আমরা এখানে প্রথমে ক্লজ দিতে পারি, আর যে অংশটুকু ফ্রেজ হিসেবে থাকবে সেটা সেন্টেন্সের শেষেও বসতে পারবে অথবা প্রথমে বসতে পারবে, এটা সমস্যা নেই। নাম্বার 3, আমরা সি নাম্বার প্যাটার্নের উদাহরণ এখানে দেখেছি যে উইদাউটের পরে বিং বা হ্যাভিং, থাকা বা হওয়া অর্থে হ্যাভিং অথবা বিং। তো উইদাউট হ্যাভিং মাস মানি, উইদাউট হ্যাভিং মাস মানি অর্থাৎ ব্যাপক টাকা ছাড়া, উইদাউট হ্যাভিং মাস মানি প্রচুর অর্থ ছাড়া মানে টাকা ছাড়া, রাসেল উইল নট বি এবল টু বিল্ড আ লাক্সারিয়াস হাউস। রাসেল উইল নট বি এবল টু বিল্ড, রাসেল সক্ষম হবে না নির্মাণ করতে আর লাক্সারিয়াস হাউস, একটা বিলাসবহুল বাসা। তো এটা একটা ক্লজ দেখতে পাচ্ছ, এটা ক্লজ তৈরি করা হয়েছে। আর এখানে উইদাউট হ্যাভিং মাস মানি, এখানে আমাদের 3 নম্বর প্যাটার্নটা দেখানো হয়েছে। আসো দেখি এবার উল্টা করা হয়েছে। আসো দেখি সি নাম্বারটা উইদাউট বিং আ গুড টিচার, উইদাউট বিং এর উদাহরণ দেওয়া হয়েছে আর একটা।
3 নাম্বার বলছে উইদাউট বিং আ গুড টিচার, ভালো শিক্ষক না হলে ইউ ক্যানট টিচ দ্য স্টুডেন্টস প্রপারলি, তুমি শিক্ষার্থীদের যথাযথভাবে পড়াতে পারবে না। তো বলছে কি ছাড়া শর্ত দিয়েছে, উইদাউট বিং এ গুড টিচার, একজন ভালো শিক্ষক না হওয়া পর্যন্ত, অর্থাৎ না হলে ইউ ক্যানট টিচ দ্য স্টুডেন্টস প্রপারলি, যথাযথভাবে শিক্ষার্থীদের পড়াতে পারবে না। আর একটা উদাহরণ আছে লাস্ট 5 নাম্বার। এটা একটা সহজ প্যাটার্ন, যারা নিয়মিতভাবে ভিডিও দেখছো হাউ টু এক্সপান্ড অর হাউ টু এনলার্জ সেন্টেন্সেস এই টপিকের উপরে, তারা জানো বিভিন্ন প্যাটার্ন আমরা ব্যবহার করছি বিভিন্ন রকমভাবে সেন্টেন্সগুলোকে বড় করার জন্য। আসো তাহলে এটা বুঝতে পারবা। 5 নাম্বার, উইদাউট মাই রাইটিং, আমার লেখা ছাড়া, দ্য রিপোর্ট উইল নট বি পাবলিশড, রিপোর্ট বা প্রতিবেদনটি প্রকাশিত হবে না। আমার লেখা ছাড়া রিপোর্ট বা প্রতিবেদনটি প্রকাশিত হবে না। এই যে স্ট্রাকচারগুলো বা প্যাটার্নগুলো লিখে দিচ্ছি, প্লাস পাশাপাশি তাদের এক্সাম্পলগুলো লিখে দিচ্ছি, এবং আমি আশা করি তাতে তোমাদের সেন্টেন্সগুলোকে বড় করা অত্যন্ত সহজ হবে যদি এগুলো প্র্যাকটিস করো এবং মনে রাখতে পারো। তারপরেও আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।